पानी कार कराया ला 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 ये क्या देख रहे हैं हम पुरतो मैं पुरचला सीधो मैं अपना सेकंड में হোয়াটসঅ্যাপ ব্রো বলো এটার মধ্যে কী আছে? তো এটার মধ্যে প্যান্ট আর একটা গেঞ্জি আছে। তো ফাইনালি গাইস আমরা রং খেলার জন্য বেরিয়ে গেছি। তো এখন তো গাইস দেখতেই পারলাম আমাদের পুরো টিম রেডি। তো আরু গাইস রেডি রং খেলা দেখার জন্য? আরু বয়েস রেডি? গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গিয়ে রাশিয়া, দুটো রাশিয়ার মাল। আর ওই যে এটা হচ্ছে গিয়ে ইউক্রেনের। যুদ্ধ হবে মনে হচ্ছে, এখন যুদ্ধ হবে। এই দেখো যুদ্ধ হচ্ছে। মুত কোন জায়গায় রে যা চলে যাচ্ছে ইউক্রেন, পালিয়ে যাচ্ছে। ওইটা ইউক্রেনের কুকুর আর এটা যাচ্ছে রাশিয়া। লাগিয়ে যাও যুদ্ধ। এ মিসাইল পড়া ধরছে, মিসাইল। রাশিয়া আর এসে ইউক্রেন হাতে লাগছে। যা রাশিয়া তো ফিরে চলে আসলো। ভাবলাম ইরে বাবারে ইউক্রেনের জোর বেড়ে গেছে, আবার জোর বেড়ে গেছে। ওরে বাপরে
রায়হাট পৌরসভা ট্যাহেট থানা ব্রো। পানি গড়গড়াইয়া পড়তাছে, নজর আমায় রাখতাছে। কত লোড! What a cinematic shot bro! कैसे लगा cinematic shot? जल्दी लाइक कमेंट शेयर ठुक दीजिए और ऐसे वीडियो देखने के लिए सब्सक्राइब कीजिए। তো গাইস চলে আসলাম এখানে, একটু ডেস্টিনেশন একটু স্টপ রাখছি। তো এখানে এখন আমরা ঠান্ডা ফান্ডা নেবো, সারাদিন তো ঘোরাঘুরি হলো, খাটাখাটনি খুব হলো। তো গাইস দেখতে পারলে আমাদের ঠান্ডা মাত্রা নিয়ে হয়ে গেল, তারপর নিয়ে একটা জায়গায় বসবো, খাবো দাবো, তারপর আবার ওখানে যেতে হবে। সো গাইস চলে আসছি একটা বাগানে, এখানে এখন আমরা সব দই ফইগুলো খাবো, খেয়ে দিয়ে পেটটা ঠান্ডা করব। পেট ঠান্ডা না করলে আর চলছে না ভাই, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। করতাছে বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার নিচে হোয়াটসঅ্যাপ ব্রো। তো দেখতে পাচ্ছ আমরা মেলায় ভিজিট করে গেছি অলরেডি। তো এখন সিনেমেটিক লুকে দেখতে থাকো। এখন চারিদিকে প্রচুর পরিমাণে নয়েজ হতে চলেছে, তো নয়েজটা একটু ক্যারি করতে হবে। তো কথা বললো কি বলবো, মেলাটা কিসের জন্য হয়? মেলাটা বাবার দোল পূর্ণিমায়। আচ্ছা, বাবার দোল পূর্ণিমায় মেলাটা হয়। আচ্ছা, খুব ভালো। তো গাইস আচ্ছা, হাজার হাজার লোকের সমাবেশ হয়। তো এখানে হাজার হাজার লোকের সমাবেশ হয়। তো কাকুর কাছে জিজ্ঞাসা করলাম, বললো আর আমরা এটা শুনেই এসেছি। তো চারিদিকটা ভিজিট করবো আর ভিজিট করে আসি, তারপরে কথা হচ্ছে। এটা সুখসাই মেলা দোল পূর্ণিমায় হয়। এই মেলাটা বাবা এনেছে, বাবা থাকতে সুখসাই। আচ্ছা আচ্ছা, বুঝলেন? এখানে বাউল আছে, তাহলে বাউল আছে তাই তো রাতে? বাউল থাকতে পারে, কিন্তু আমি হ্যাঁ বললো তো বাউল আছে। হ্যাঁ আছে, ভালো। বাউল হচ্ছে কবি আছে। সো গাইস দেখতে পাচ্ছ কোথায় আমরা আছি, এটা হচ্ছে মেন ঠিকানা। চাপাতি দিচ্ছিল এখনই গাইস। তো আমরা ফার্স্টে এখানে ঢুকতে নেই। তো এখানে তো সাইকেল গ্যারেজ, তো এখানে আমরা ভুল করে ঢুকে গেছিলাম। তো এখন রাস্তার দিকে যাবো। আরে বাবা, ও কাকা, আরে কাকা। সো গাইস কাকা বলছে কি করতে আসছো? আরে বাবা ভিডিও করতে করো না, মানা ব্লগ ছাড়া আমি কিছুই জানি না। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ছেলেবেলা এখানে সব রেডি। তখন আমরা বাবল করবো, একটু একটু বাবল হবে। ভাইপো আমাদের ভাইপো আবার ব্লগিং শুরু করে দিয়েছে। ভাইপো মোবাইলে ব্যাটারি শেষ, তো ব্লগিং স্টার্ট করছে। তো চারিদিকটা ভিজিট করে দেখাই কীরকম কী আছে না আছে। তো ফার্স্ট টাইম এই মেলায় আমরা ভিজিট করেছি, তো কতটা কি দেখাতে পারবো সেটা আমি জানি না। তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখে দেখা বলো, যে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো ছুটতেই হবে। আর সামনে ভালো সুন্দর দেখতে পাচ্ছ, এখানে বেশ ভালো পরিষেবা আছে, মানে কি পুলিশ টুলিশ আছে, প্রশাসন আছে। আর আমার সঙ্গে আছে দেখতে পাচ্ছ তো রাস্তার রিয়াকশনগুলো তুলতে হবে ভাই, রাস্তার রিয়াকশন তুলতে বল ভাই। আমরা প্রায় ভিজিট করে গেছি, দেখতে পাচ্ছ দিস ইজ মেলা বাইস। হ্যাঁ চল চল নে নে ধর, হ্যাঁ ধর করে দে। দেখতে পাচ্ছ আমরা মেলায় চলে এসেছি। দেখা দেখা কত সুন্দর জিনিস। দেখিয়ে দিই। তো ফার্স্ট টাইম আমরা গাইজ যাবো হচ্ছে যেখানে গানটা হচ্ছে সেখানে যাবো। তো আজকে আমরা বাউল শ্যুট করতে এসেছি, রাত্রেবেলা বাউল মেলা লোকের বাউল শ্যুট হবে, সেটাই আমরা আজকে রাত্রেবেলা শ্যুট করবো। তো দেখতে পাচ্ছ এখানে পিছনে সবাই আছে, দেখতে পাচ্ছ এখানে সবাই রেডি। তো আমরাও রেডি, ঠিক আছে। আমরা শুধু রেডি হয়নি কারণ আমরা জায়গায় না গেলে জিজ্ঞাসা না করলে বুঝতে না। তো সকাল থেকে ঘুরেই বেড়াচ্ছি শুধু, এখন অব্দি স্নানই করে নি। তো যাবো ফটাফট, তাও স্নান করবো। তো বাঁশরি বাজাই রে, ও माइंड ब्लोइंग व्यू गाइस, ओ माय गॉड, ये क्या देख रहे हैं हम।
सब क्या देखना पड़ रहा है। তো গাইস এত সুন্দর নাজারা সামনে থেকে না দেখলে ভালো লাগবে না। এই আছে কোথায় আসছি, দাস ডেস্টিনেশন ইয়া তো লোকেশন, ঠিক আছে। এই হচ্ছে মেন। ও মাই গড, কত সুন্দর রে মায়াপুর। তো মায়াপুর চলে আসছি তো ভাই, আমরা সেকেন্ড মায়াপুরে প্রবেশ করে গেছি। জাস্ট সিনেমেটিক লুক, চেক আউট দিস। আর গাইস আমাদের সব মেম্বার সব চলে যাচ্ছে। আর এখানে এত সুন্দর মেলা, চারিদিকটা বেশ দেখে ভালোই লাগছে। আর মায়াপুরের গেট আপে পুরো মন্দিরটা করেছে, দেখতেই পারলে। ফটাফট লাইক ঠুকো, লাইক ঠুকো। তো মেলাটা প্রচুর, অনেকটা বড়। তো আমরা সেটাকে ঘুরে ঘুরে এক্সপ্লোর করার চেষ্টা করবো, দেখি কতটা পারা যায়, চেষ্টা করবো, ঠিক আছে। ভিডিওর সঙ্গে থাকো। সো গাইস, খুব সুন্দর একটা দৃশ্য এখানে দেখা গেল। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মেলা হচ্ছে। আর লোকেশনটা দেখো, জাস্ট ওয়াও লেভেলের লোকেশন। আর এত লোক ভাই, আমি ভেবেই পাচ্ছি না এত আজকে হোলির দিনে এত সুন্দর একটা পরিবেশ পেয়ে আমি খুব নিজেকে ধন্য মনে করছি। ধন্য। মাই গড, কত সুন্দর লাগছে পিছনটা, সেই লাগছে, সেই সেরা লাগছে ভাই, সেরা। চল 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 একটু ঘুরে দেখাই। তো গাইস এখন আমরা ঢুকবো হচ্ছে মেলায়। তো মেলাটা দেখতে থাকো। এখন ঘুরে নিয়েছিলাম মন্দির, 35 টাকা ভাই। এনসিসির সদস্য আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রশাসনিক ব্যাপারটা বেশ সুন্দর, ভালো লাগছে আমার দেখে। আর মেলাটা তো কম বড় নয়, প্রশাসনিক ব্যাপার না থাকলে ভালো লাগবে না, ঠিক আছে। সেটা এখন আমরা মেলার দোকানগুলো এক্সপ্লোর করবো, তো সেজন্যই বেরিয়ে এসছি একটু। আর হচ্ছে আমার পিছনে কে আসলে জানি না, কেউ নেই। হ্যালো হ্যালো ব্রো, আজা ভাই। তো এটা ফাঁকা রোড। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। তো চলে এসছি আমরা সুখদেব গোসাইয়ের মহাশ্রমের মেলা, হোলি ট্রিপ মেলা। এখানে এত সুন্দর নাগরদোলা, না দেখাতে পারলে আর কি বলবো। ওয়াও লেভেলের জায়গা, জাস্ট ওয়াও। দোস্ত কেমন লাগছে বলো তোমাদের মেলায়? তোমার কেমন লাগছে ভাই? ওয়াও লেভেলের। তো গাইস এখন অব্দি আমরা স্নানও করিনি, তো কি করবো তাই ভাবছি একটু এখনই ব্লগ বানিয়ে নি। আরে ভাই দেখো, এরা ভাই মজা নিচ্ছে। ও ব্রো, তো গাইস সেই মজা হচ্ছে। আমরা মেলাতে কিছু শুনতে পারবো না, জানি না ভয়েস কতটা কি পাবে। তো ভিডিও কন্টিনিউ করো আর মজা নিতে থাকো সব পাগলের। দেখে ছোটবেলার কথা একবার হলেও মনে পড়বে তোমাদের। আমার তো মনে পড়ে কিনা জানি না, আমি সব ভুলে যাই স্মৃতিশক্তি। একে আমার মোবাইলটা হারিয়েছে, আরেকটা নিয়েছি, আবার ব্লগ স্টার্ট করেছি। কাকা কত করে দাম? কি শুট করবি নাকি? বন্দুক ফুটালে হবে এখন। সাইড দে বন্দুক ফুটাবে নাকি? সো গাইস এখন আমাদের হবে ফটোশুট। তো ভাই দেখতেই পাচ্ছ ফটোশুট করছে। ও মাই গড, মাঝখানে। ও মাই গড। তো গাইস আমরা বাবাল করতে করতে দেখতে পাচ্ছি এখন অব্দি স্নান হয়নি, আবির মেখে ভূত হয়ে আছি রং থেকে। তো আমাদের পাগল ভাবছে আর রিয়াকশন দিচ্ছে, ঠিক আছে। আর সামনে কত ভিড়, মেলা তো ভাই মেলাই হচ্ছে। হাই ভাই, বেরোতে হবে। কোথাতে বেরোনোর পথ? চল ঘাটে যেতে হবে। বাউল আসো তো তাহলে? হ্যাঁ বাউল আছে তো, বাউল কমেডি শুনতে হবে। সো গাইস ওরা তো বললো বাউল হবে, তো একবার আমরা কমিটির কাছ থেকে করে নিই, একদম কনফার্মেশন হয়ে নিই। তারপরে কনফার্মেশন হওয়ার পর তারপরে আমরা ডিসাইড করবো যে আমরা বাড়ি যাব নাকি এখানে আজকে স্টে করব। তো এখন ফটাফট যাই, জিজ্ঞাসা করি, তারপরে একদম কথা হবে। বাউল আছে তাই তো? লেখা রয়েছে তো, দেখিস না? দেখ 19 তারিখে, দেখ 19 তারিখে বাউল গান। হ্যাঁ সে বুঝতে পারছি, সেটাই বলছি। সো গাইস আমাদের আজকে বাউল শুট ক্যান্সেল, তো আজকে বাউলটা হচ্ছে না, তো কালকে হবে বাউল। এখন আমরা স্নান করতে হবে, স্নান। শুধু বাউল থেকে চলে গেল নাকি? কত পাকবো? ওরা গেছে গা, চলো। সো গাইস তোমাদের বাউল আজকে শুট ক্যান্সেল। তো যাই হোক, আশা তো হলো একটা ব্লগিং তো হয়ে গেল। যাই হোক
আর এত সুন্দর ব্লগ দিতে পেরে আমি নিজেকেও ধন্য মনে হচ্ছে। চলো নাকি আর একটু ভালো করে ঘুরি, তারপরে এখন এনজয় করবো, এখন আর ভিডিও করবো না, এখন একটু এনজয় করে আসি, তারপরে বাড়ি যাওয়ার সময় আবার স্নান করার সময় কথা হবে। ওয়াও, সো গাইস, তো এখন চলে এসেছি আমরা এখানে প্রসাদ নিতে। তো প্রসাদ নেওয়ার এখানেই এসেছি। তো দেখো লোকেশনটা কি, জাস্ট ওয়াও, এত সুন্দর পরিষেবা ভাই। এই পাগলের বাড়ির মতো, তাই না? একদম পাগলের বাড়ির মতো, ভবাগলা বাড়ি কালনাতে যেরকম হয় না, সেরকম স্টাইলের এখানে দেখো। ব্যাস, আমরা ভোগ খাচ্ছি খিচুড়ি প্রসাদ। প্রসাদ তোমাদের জন্য, ঠিক আছে? টুকটাক গুজায়ের আশ্রমে চলেছি, প্রসাদ নিয়ে নিলাম। হ্যাঁ দোস্ত, চলে এসছি আমরা মাঠের এই ঘাটে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা বিশাল ডিজে প্রোগ্রাম আছে। ও মাই গড, নাচো। সকলকে জানাই হ্যাপি হোলি। গাইস, তো দেখতে পাচ্ছ আমাদের ডান্স কমপ্লিট হয়ে গেল, সব কমপ্লিট। এখন আমরা যাও বাড়ির দিকে, দেখো তো সব ড্রেস ফ্রেস ছিলে বেড়েছে অলরেডি। খুব ফুর্তি করলাম আজকে, সাথী সাথী রে। কাকা ডান্স করছে এখানে, ও জিয়া কাকা। The next day.